হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে আজকে ভিডিওটা আরম্ভ করলাম। তো রুটি বানাচ্ছি। আজকে রুটিগুলো হচ্ছে কাঁচা আটার রুটি। আমি কিন্তু সবসময় কাঁচা আটার রুটিটাই পছন্দ করি বেশি, এবং কি নাইমি বেনাও এটাকেই বেশি পছন্দ করে। এর একটা কারণ আছে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই তখন কিন্তু আমার শাশুড়ি এই রুটিটাই পছন্দ করতো অনেক। তখন কিন্তু আমি সিদ্ধ আটার রুটি পছন্দ করতাম। তো উনি যখন এটা পছন্দ করতো, তো শাশুড়ির পছন্দ মতোই বানাতে গিয়ে ওই ওনার সাথে খেতে খেতে কিন্তু আমারও এটাই ভালো লেগে গেছে। এখন সবসময় এই রুটিটাই খাই। আর কাঁচা আটার রুটি কিন্তু পুষ্টিগুণে ভরা, এতে কোনো সন্দেহ নাই। আমরা যখন সিদ্ধ করে খাই তখন কিন্তু এত পুষ্টি থাকে না। তো নাইম তো সকালবেলা উঠছিলই, উঠে আবার কেন না জানি ওর আবার ঘুমটা মনে পুরে নাই, তো আবার ঘুমাইছে। তো রুটি বানানো শেষ, আর কালকে যেহেতু পায়েস রান্না করছি ওকে ডেকে উঠাচ্ছি নাস্তা করার জন্য। তো এই তো কালকে যে পায়েসটা রান্না করছিলাম সেটা খুব সুন্দর হয়ে বসে আছে, আর এখন যদি এটা রুটি দিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগবে। আর এটাও কিন্তু নাইমি বেনের পছন্দ করা একটা খাবার। পায়েস এমনিতেই ওরা অনেক পছন্দ করে। আজকে কিন্তু কাজগুলো খুব দ্রুত করতেছি, এর কারণ হচ্ছে আজকে আমি আমার ডায়েটের জন্য কিছু জরুরি জিনিস আনবো, যেগুলো আমার ডায়েটে খুবই প্রয়োজন বা আপনাদেরও খুবই প্রয়োজন। তো সেগুলাই আনতে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কি আনতে গেলাম আর কি আনছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো হঠাৎ কেন জানি ইভেনের ঠান্ডা জ্বর লাগছে, জানি না, একটু গায়ে গায়ে জ্বর। তো ওকে আর এখন তেমন কিছুই দিব না, শুধু নর্মাল যে নাফাটা আছে সেটা একটুখানি দিচ্ছি। আমি যখন দেখি যে ওদের একটু ঠান্ডা জ্বর আসে তখন কিন্তু এমনি নর্মালি যে নাফাটা আছে সেটাই একটুখানি দিই। পরে যদি দেখি না আমার হাতের বাইরে চলে গেছে তখন গিয়ে আমি ডাক্তার দেখাই। তো এই তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন দোয়া ফেলার পর্ব। তো সব কিছু ধুয়ে ফেলে নিতেছি, কারণ হচ্ছে অনেকগুলোই অপরিষ্কার হয়ে গেছে। তো সব কিছু ধুয়ে নিচ্ছি, যেহেতু রুটি বানাইছি অনেক ময়লা হয়েছে। সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো সংসারের কাজগুলো আমাদের মেয়েদের দৈনিক থাকেই। এটা হচ্ছে আমাদের মেয়েদের মনে হচ্ছে একটা দৈনিক রুটিন হয়ে গেছে। তো যেহেতু আর সত্যি কথা বলতে আমার যেহেতু বুয়া নাই, তো আমার কাজগুলো আমাকে এক হাতে করতে হয়। আর নাইম ইভেন হেল্প করে। এখন আবার যখন নাইম ইভেনের স্কুল কলেজ খুলে গেছে তো ওরা খুব একটা সময় পায় না এখন আর আমাকে হেল্প করার। তারপরে ওরা যতটুকু পারে ততটুকুই করে, এর বেশি তো এখন আর করা সম্ভব না। আর ওদের যেহেতু সামনে নাইম ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে আর ইভেনে ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো সেই জন্য কিন্তু ওদের এখন পড়ার চাপটা একটু বেশি। আর এখন আর আমি ওদেরকে কাজের জন্য কিছুই বলি না। তো সব কিছু ধোয়া শেষ, এখন গুছিয়ে নিচ্ছি। এর ফাঁকে আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিই নাইম ইভেনের জন্য। ওদের জন্য একটু দোয়া করবেন যেন একটু ভালো রেজাল্ট করে। তো ওদের খাওয়া শেষ, সব কাজ গোছানো শেষ। এখন আমার জন্য একটু হলুদ চা তৈরি করব। তো এখানে আমি কিছু হলুদ টুকরা করে নিছি, আদা টুকরা করে নিছি, 2টা দারচিনি নিছি, 4টা এলাচ আর কিছুটা গোলমরিচ নিছি। তো পানিগুলো যখন ফুটে গেছে তখন আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই হলুদ চাটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এটা হচ্ছে আপনারা অবশ্যই কালকে আমাকে একটা আপু প্রশ্ন করছিল যে কাঁচা হলুদ উনি পাচ্ছে না, তাহলে শুকনা হলুদের গুঁড়া দিলে হবে কিনা। তবে শুকনা হলুদের গুঁড়াটা কখন দিতে হবে, যদি আপনার অর্গানিক হয়, মানে একদম আপনার নিজে হাতে বানাইছেন তাহলে হবে, কিন্তু যদি আপনি বাজারে কিনা হয় তাহলে কিন্তু হবে না এটা দিয়ে। তাই তো হলুদ চাটা রেডি হয়ে গেছে। আর এটা খেলে কিন্তু আপনার কাছে এতটা মানে তৃপ্তি লাগবে, এতটা ভালো লাগবে। যারা ডায়েট করতেছেন এটা অবশ্যই খেতে চেষ্টা করবেন। এই হলুদ চাটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং কি আমাদের যে শরীরে যে একটা সতেজতা আছে সেটা করে দেয়। তা আমি কিন্তু এটা যখন আমি বানাইছিলাম তখন ইভেনকেও দিছিলাম, কারণ হচ্ছে ইভেনে যেহেতু ঠান্ডা জ্বর লাগছে। আর অবশ্য ওকে একটু চিনি মিক্স করে দিছি, ও তো আর এমনি খাবে না। তা আমি 2 কাপে বানাইছি, আমি 1 কাপ খাইছিলাম আর ইভেনকে 1 কাপ দিয়ে দিছি, যেহেতু ওর ঠান্ডা জ্বরটা লাগছে তো ওকে একটু দিলাম। ও বলতেছে ভালোই লাগতেছে, খারাপ না। আজকে আমি আপনাদেরকে ডায়েট একটা রেসিপি করে দেখাবো, অবশ্যই দেখবেন,
অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ডায়েট রেসিপি করে দেখাবো, অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আগে আমি একটু মুরগির হাড়গোড় আছে সেগুলো একটু রান্না করব নামিবেনের জন্য। আগে এক সময় আমি থানার যে মাংসগুলো ছিল ওগুলো রান্না করে ফেলছিলাম, তো যেটা গলা হাড্ডি মাড্ডি ছিল ওগুলো রয়ে গেছে, এখন সেগুলো একটুখানি আলু দিয়ে রান্না করে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। এরকম মাঝে মাঝে হয় যে বাসার মধ্যে কিন্তু ফ্রিজের মধ্যে পুরানো অনেক কিছু থেকে যায়, তো আমি ফাঁকে দিয়ে এমনি ওগুলো রান্না করে নিয়েছিলাম। মাংস আমার একটা রেসিপির জন্য লাগছিল, তো সেটা রান্না করে নিছি। তো যে ডায়েট রেসিপিটা আমি করব সেটার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ, 2টা কাঁচা মরিচ আর একটা টমেটো আমি ভালো করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোটা অপশনাল, না দিলেও চলবে, তো আমার কাছে যেহেতু ভালো লাগে আমি সেজন্য দিচ্ছি। আমি এগুলাকে ভালো করে মিহি করে নিছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আর আজকের এই রেসিপিটা হবে ভেন্ডি দিয়ে। অনেকেই হয়তোবা প্রশ্ন থাকতে পারে, আপু আমরা ভেন্ডি এভাবে খাই না, খেলে কিন্তু মানে যে একটা লোট লোট থাকে সেইভাবের জন্য কিন্তু অনেকেই ভেন্ডি রান্না পছন্দ করে না। তা আমি বলবো যে আপনি একবার খেয়ে দেখবেন, তারপরে বলেন যে লোট লোট আছে কিনা। তো এগুলাকে আমি ভালো করে ভেজে নিছি, কিছুই দিই নাই, জাস্ট এমনি একটুখানি ভেজে নিছিলাম। তারপরে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ বেশি দেওয়ার দরকার নেই ঝালটা। তো এই যে মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম, যেটা ব্লেন্ড করে রাখছি। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর ধনিয়া জিরার গুঁড়া ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে এগুলাকে একটু মিক্স করে নিচ্ছি। এগুলাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। যারা আপনারা ডায়েটের শুরুতে আছেন তারা কিন্তু টক দইটা খেতে পারবেন না, আর যারা এখন ডায়েটের এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছেন বা মেনটেনে আছেন তারা খেতে পারবেন অবশ্যই। তো এই তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপরে এখন আমি এখানে দিয়ে দিব যে ভেন্ডিগুলা, যেগুলাকে আমি ভেজে রাখছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো যে লোট লোট একটা ভাব আছে সেটা কিন্তু বের হয় নাই, কারণ হচ্ছে আমি এখানে সুন্দর করে যেহেতু মাঝখান দিয়ে কাটি নাই, শুধু মুখটা ফেলে দিছি আর পিছনেরটা একটুখানি ফেলে দিছি, তো সেই জন্য কোনো সমস্যা হয় নাই। তো একটুখানি পানি দিয়ে আমি এগুলাকে ভালো করে রান্না করে নিছি, কারণ এগুলো ভিতরে সেদ্ধ হতে হবে। তো যখন নামিয়ে নিব তার আগে আমি কিছুটা এখানে কাঁচামরিচ ফালি করাই ছিল দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর কি। তো এই তো হয়ে গেল। আর যারা এই খাবারটা ডায়েট ছাড়া খাবেন তারা এখানে একটুখানি চিনি দিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি খাবো। তো সেই জন্য এখান থেকে কিছুটা ভেন্ডি নিছি আর মুরগির এখান থেকে নিছি আর কিছুটা শসা নিয়ে নিছি, এর বেশি আজকে আর কিছুই খাবো না। আসলে যখন আমরা এই ডায়েটটা করি তখন কিন্তু বেশি খিদে লাগে না, খিদাটা কমই থাকে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, এখন মার্কেটে যাব একটু। তো আজকে আমি মার্কেট থেকে খুবই মানে আমাদের ডায়েটের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলাই নিতে যাচ্ছি। তো দেখা যাক কি কি নিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই আমি যেগুলো নিচ্ছি অবশ্যই সেগুলো আপনারা কিনতে চেষ্টা করবেন। তো শুধু যে ডায়েটের জিনিস নিতে আসছি তা না, নিজের সংসারের অনেক কিছুই লাগে, তো সেগুলো একটুখানি নিয়ে নিলাম। আর এইগুলো হাঁড়ি পাতিল মাজনি, তো এখানে 2 রকমের নিয়ে নিছি। যখন দেখছিলাম 5টা বিক্রি হয় 55 টাকা আর 10টা বিক্রি হচ্ছে এখানে 85 টাকা, তো 10টা নেওয়াই ভালো। তো নিয়ে নিলাম। আর দেখলাম যে কিছু বিস্কিট এটা সেটা নেওয়া যায় কিনা নাইমের জন্য, তো দেখলাম যে না এগুলা ওরা খাবে না, তো সেজন্য নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে তিসিটা অনেকে খুঁজেন হয়তো বা পান না, তো এরকম সুপার শপগুলোতেই পেয়ে যাবেন। আমি সুপার শপে আসছি, এটা হচ্ছে প্রিন্সে আসছি আমি। তো এই তো চিয়া সিড আর হচ্ছে আরও কিছু জিনিস নিয়ে নিলাম, তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমার ঘরের পর্দা লাগতেছে, তো আমি এখানে আবার অবশ্য কিছুটা পর্দা নিব। তো সেই জন্য আমি এই যে বাইরে যে ইয়েগুলো পাওয়া যায় সেখান থেকেই নিচ্ছি, কিন্তু কেউ কিছু মনে করবে না, কারণ এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায়, এর যেগুলো হয়তো বা ভিতরের দোকানে পাওয়া যায় না। আর এগুলা রেডিমেড করাই থাকে পছন্দ মতো। তো নাইম আবার বায়না ধরলো যে এখানে যে বাতিগুলো আছে ও এখান থেকে একটা নিবে। তো চিন্তা করলাম বাচ্চা মানুষ আবদার করছে একটা নিয়ে দিই।
তো নিয়ে নিলাম ওখান থেকে একটা। তো আমরা বাসায় চলে আসতেছি এখন, কেনাকাটা শেষ। আর আমি আর নাইমে গেছিলাম মার্কেটে, ইভেন অসুস্থ যেহেতু ওকে নেওয়া হয় নাই। তো এই বাতিটাই নেওয়া হয়েছিল। আর এই যে পর্দাটা আমি নিয়ে আসছি, পর্দা এখানে এক জানালারে আনছি, বেশি আনি নাই। তারপরে হচ্ছে আমি তেজপাতা আনছি, হাঁড়ি পাতিল মাজনি আনছি। আচ্ছা, এগুলো হয়তো অনেকে বলবেন এগুলো আমাদের প্রয়োজনীয় না। তো আমার তোকমা দানা লাগতেছিল, আমি তোকমা দানা আনছি। তারপরে চিয়া সিড আনছি, তারপরে হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট আনছি, তারপরে হচ্ছে এখানে ইসুপগুলো আনছি। আর হিমালয়ান পিঙ্ক সল্টটা আমাদের কিন্তু অনেক প্রয়োজন এই ডায়েটের মধ্যে। অনেকে হয়তো বা নর্মাল লবণটা খান, তা আমি বলবো যে এই লবণটা আপনারা খেতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। লবণটা অবশ্যই ডাক্তারে সাজেস্ট করছিল এই লবণটা খাওয়ার জন্য। আর এটার দাম কিন্তু খুব একটা বেশি না, আমার মনে হয় এখানে 50 টাকা নিয়েছিল। তো আর হচ্ছে চিয়া সিড, এগুলো আপনারা আনতে পারেন, এগুলো আপনাদের ডায়েটের অনেক উপকার আসবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।